দর্শক, জ্বালানি তেল সংগ্রহে রাতেও রাজধানীর কোনো কোনো ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় একটি ফিলিং স্টেশনে রয়েছেন সহকর্মী ওমর ফারুক। চলে যাচ্ছি সেখানে। ওমর, ফুয়েল পাসের কারণে পরিস্থিতির কি কিছুটা উন্নতি হয়েছে? এই ফুয়েল পাস নিয়ে আসলে যারা গ্রাহক রয়েছেন কিংবা ফিলিং স্টেশনের মালিক রয়েছেন তারা কি বলছেন? অমর। মামুন, আসলে ফুয়েল যে কার্ড নিয়ে একটা জটিলতা বা একটা আশঙ্কা তৈরি মনে করছেন যারা গ্রাহক আছেন। তারা বলছেন যে আসলে এটি বেশ, তারা কেউ কেউ বলছেন যে এটি জটিলতা তৈরি করবে, আবার কেউ বলছেন যে আসলে এতে করে যেই বারবার তেল নেওয়ার যে প্রবণতা সেটি আসলে কমে আসবে বলেও অনেকেই বলছেন। তবে এই মুহূর্তে আমি রয়েছি, আমরা ঢাকার বেশ কয়েকটি তেলের পাম্পে আমরা আসলে ঘুরেছি, বিজয় সরণিতে, শ্যামলীতে, মিরপুরে। এখন এই মুহূর্তে রয়েছি যে আসাদ গেট যে তেলের পাম্পটি, সেখানে আমরা যদি বলি যে আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিজয় সরণির যে পাম্প, বিজয় সরণি থেকে যে জিয়া উদ্যান, সেখানে এই লম্বা সিরিয়ালটি কিন্তু একদম আসাদ গেট পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আসলে এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা অনেকেই কিন্তু বিকেল থেকে, কেউ কেউ দুপুর থেকে দাঁড়িয়ে আছেন, তীব্র রোদ গরম উপেক্ষা করে তারা দাঁড়িয়ে আছেন, তারা তেল সংগ্রহের জন্য অপেক্ষা করছেন। এবং কেউ কেউ বলছেন যে আসলে 7 থেকে 8 ঘন্টা, 10 ঘন্টারও বেশি অপেক্ষা করছেন তেল সংগ্রহের জন্য। এবং তারা বলছেন যে আসলে সারাদিনের কর্মব্যস্ততা শেষে তাদের যে এই যে ভোগান্তি, এই ভোগান্তি আসলে কবে শেষ হবে বা কবে নাগাদ যে এই যে তেল সংগ্রহের জন্য দীর্ঘ লম্বা সিরিয়াল যে ভোগান্তি, আসলে তারা বলছেন যে আসলে গ্রাহকরা বলছেন যে আসলে এইটি বন্ধে সরকার যাতে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেয় এবং এর পাশাপাশি পাম্পগুলোতে যাতে নজরদারি বাড়ানো হয়, যাতে যে একাধিকবার যেই তেল সংগ্রহের যে প্রবণতা সেটিও যাতে কমে আসে। এবং তারা বলছেন যে আসলে এই যে ভোগান্তি, দীর্ঘ লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে যে তেল সংগ্রহের, তারা বলছেন যে আসলে এটি যাতে সরকারের পক্ষ থেকে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং এই ধরনের ভোগান্তি যাতে কমে আসে। তো এই ছিল আমার কাছে রাজধানীর আগারগাঁও থেকে সবশেষ।